হ্যালো বন্ধুরা, সেটা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের রেসিপি ঢাকাই পরোটা। এই পরোটাগুলো বন্ধুরা বানানো ভীষণই সহজ, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, খুবই মুচমুচে হয়। যে কোনো নিরামিষ তরকারি বা ছোলার ডাল দিয়ে কিন্তু খাওয়া যায়। পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর ঢাকাই পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দারুণ মুচমুচে এবং ভিতর থেকেও খুবই সফট ঢাকাই পরোটাগুলো বানিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, ঢাকাই পরোটাটা বানানোর জন্য এই ছোট স্টিলের বাটিটা মাপ করে আমি 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন বন্ধুরা রেসিপিটা ময়দা দিয়েই বানাতে, আটা দিয়ে বানালে কিন্তু অতটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। আপনারা সাদা তেলের জায়গায় ঘিও কিন্তু দিয়ে নিতে পারেন। খুব ভালো করে তেলটা দিয়ে এভাবে ময়ম করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় লাগবে। খুব ভালোভাবে ময়মটা কিন্তু দেওয়া হয়ে গেছিলো। এবার আমি জল নিয়ে নিয়েছি। তো 1 বাটি জল নিয়েছি। অল্প অল্প করে জলটা দিয়ে একটা ডো আকারে কিন্তু মেখে নেব। এমনি রুটি পরোটা মাখবার জন্য যেরকম ডো মাখা হয় সেরকমই ডোটা কিন্তু হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নিচ্ছি। আপনারা রেসিপিটা একটু সময় ধরে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিন্তু কিনে আনার প্রয়োজন পড়বে না। এখন একটা ডো বানিয়ে নিয়েছিলাম, দেখুন খুব সুন্দর করে মেখে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি এরকম করেই কিন্তু বানিয়েছি, এরকম সফট করেই কিন্তু বানাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসব। 15 মিনিট পর আমি ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন কিন্তু একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আর একটু সফট করে কিন্তু মেখে নিতে হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন একটা বেলুন চাকির উপর বসিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এইভাবে একটুখানি লম্বা মতন বানিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে কিন্তু লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় হবে, মানে যেরকম রুটির যেরকম সাইজ হয় আর কি, ওরকম কিন্তু হবে। তো সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি, একটু গোল গোল করে নিচ্ছি মোটামুটি। নিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দেবো। আর একটাকে নিয়ে নেব, ঢেকে রেখে দিলাম। আর একটাকে এইভাবে বানিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে নিয়েছি, উপর থেকে একটু তেল দিয়ে নিতে হবে, আর নিচেও কিন্তু তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে কিন্তু বেলতে হবে, আর একটু পাতলা করে কিন্তু বেলতে হবে। তো এরকম বড় রুটির মতন পাতলা করে আমি বেলে নিয়েছি। আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন। তো যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে ময়দাও ছড়িয়ে দিতে পারেন। একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর উপর থেকে একটু সাদা তেল আমি ছড়িয়ে দিলাম। এইভাবে করলে বন্ধুরা লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবেই হবে, তৈরি হবে। এখন একটা ছুরি নিয়ে মাঝ বরাবর কেটে নিলাম, আর একটা কোণ সাইড ধরে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে মুড়ে দেব। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। দোকানে দেখবেন এরকমভাবেই কিন্তু বানানো হয়। তো চারুটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, আর এইভাবে কিন্তু একটা কোণ মতন করে বানিয়ে নিচ্ছি। ঠিক দেখুন একদম কোণের মতন হয়ে গেছে। আর এই যে সাইডটা রয়েছে একটু জল দিয়ে দিলাম, ভাজবার সময় কিন্তু এটা খুলে যাবে না। আর এই যেগুলো রয়েছে এগুলো ধরে মুড়ে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলে যে কোনো দিনই বানাতে পারবেন, আর কিন্তু দোকান থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না। দেখুন একটা কোণ আকৃতি, মানে শঙ্কু আকৃতির মতন হয়ে গেছে। আর পিছনের এই ল্যাচটা একটু কেটে দিচ্ছি, মানে অল্প করে একটু কেটে দিলাম। দেখুন এখনই লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে আমি সমস্ত সবগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। তো তার মধ্যে একটাকে নিয়ে নিলাম, উপর থেকে অল্প করে প্রেস করে এভাবে চেপে দিলাম। আর একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে কিন্তু বেলতে হবে। এবার আলতো হাতে কিন্তু বেলতে হবে, আর বেশি বড় করবার দরকার নেই, মোটামুটি মিডিয়াম সাইজের কিন্তু হবে। এগুলো কিন্তু বন্ধুরা বেলুন চাকি ছাড়াও কিন্তু বেলা যাবে, হাত দিয়েই প্রেস করলে কিন্তু বড় হয়ে যাবে। তো এরকম সাইজ করেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানিয়ে নেব। এখন ভাজতে চলে যাচ্ছি।
তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর একটাকে নিয়ে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পরোটাগুলো ভাজতে বন্ধুরা একটু সময় কিন্তু লাগবে, আর এইভাবে তেলটা কিন্তু উপরে ছড়িয়ে দিতে হবে। তেলটা তুলে কিন্তু পরোটার উপরে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে এগুলো রেডি হয়ে যাবে, লেয়ারগুলো ছেড়েও যাবে আর ফুলে উঠবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই পরোটাগুলো ভাজতে হবে, তা নাহলে খুব সহজে রেডি হয়ে যাবে আর কিন্তু ভিতর দিক থেকে কাঁচা থেকে থাকবে। দেখুন এখন অনেকটাই বেশ হয়ে এসেছিলো পরোটাটা, আর এইভাবে কিন্তু তেলটা উপর থেকে তেলে দিতে হবে। আর এপিটোপিট কিন্তু এইভাবে লাল করেই ভেজে নিতে হবে। এখন উল্টো দিক করে দিলাম, দিয়ে এই পিঠটাও কিন্তু এইভাবেই লাল করেই ভেজে নেব। একটু টাইম লাগবে কিন্তু বন্ধুরা ভাজতে গেলে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখুন এখন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি তেলটা ঝারিয়ে তুলে নেব। তবে এই পরোটাগুলো তুলতে গেলে বন্ধুরা একটু সময় ধরে তুলে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু তেলটা থেকে যায়, সেই জন্য উল্টো দিক করে একটু ঝারিয়ে নিই, তারপর কিন্তু তুলে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত সব ঢাকাই পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, খুবই মুচমুচে হয়। নিরামিষ যে কোনো কিছু দিয়েও খাওয়া যায়, ছোলার ডাল তরকারি যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, বা আপনারা যদি অন্য কিছু দিয়ে খেতে চান তাও কিন্তু খেতে পারবেন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এবং কতটা খাস্তা, আর ভিতর থেকে কিন্তু অতটাই সফট হয়। আশা করছি ঢাকাই পরোটা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।